একটা মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে মনে করেন যে নিজের জীবন নিজে শেষ করে ফেলায়, ঠিক আছে? লোকটা সরকারি চাকরি করে এবং কনস্টেবল সরকারি চাকরি করে। বর্তমান বাজারে বর্তমান সমাজে সরকারি চাকরি মনে করেন যে এক ধরনের সোনার হরিণ। সেই সরকারি চাকরি সে করে, সেটা করার পর সে তার জীবন নিয়ে খুশি না। হম, সে তার নিজের পিস্তল দিয়ে নিজের সেফটির জন্য, দেশের সেফটির জন্য যে পিস্তল তার হাতে তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে পিস্তল তাকে তুলে দেওয়া হয়েছে নিজের সেফটির জন্য, দেশকে রক্ষা করার জন্য, সেই পিস্তল দিয়ে নিজের জীবনটা নিজে শেষ করে ফেলেছে। একটা পুরুষ মানুষ ভাই সহজে হার মানে না। একটা পুরুষ মানুষ সহজে হার মানে না। একটা পুরুষ মানুষ সহজে কাঁদে না। যদি একটা পুরুষ মানুষ কাঁদে, আপনার ধৈর্য নিতে হইবে তার পিছনে অনেক বড় একটা রহস্য আছে। একটা মেয়ে মানুষ তো সাধারণ বিষয়েও কান্না করে, তাই না? কিন্তু একটা পুরুষ মানুষের নিজের জীবনটা নিজের হাতে শেষ করে ফেলাইছে। এটা সাধারণ কোনো বিষয় না। পুরুষ মানুষ সবকিছু সহ্য করতে পারে, সবকিছু, কিন্তু যখন কাছের মানুষ কিছু করে এটা নিতে পারে না। যাদের জন্য সে সবকিছু করে তারা যখন আঘাত দেয়, এটা একটা পুরুষ মানুষ সহ্য করতে পারে না। পৃথিবীর সবকিছু, যারা চাকরি করে তারা জানে চাকরি করতে হলে ভাই কত কিছু সহ্য করা, কত কথা শুনতে হয়, কত কিছু শুনতে হয়, কত কিছু করতে হয় বাধ্যতা হইয়া, সেগুলো সহ্য করে। কিন্তু কাছের মানুষ যখন কিছু বলে সেইটা নিতে পারে না, ঠিক আছে? এই যে লোকটা একজন কনস্টেবল, সে নিজের হাতের নিজের বন্দুক দিয়ে নিজে মারা গেল। সে মনে করেন যে 6 মাস প্রেম করার পরে যখন যে তার বউ, সে তার সাথে 6 মাস প্রেম করার পরে বিবাহ করছে, যে বিবাহ করার পর তার জীবনটা সুন্দর হবে, ঠিক আছে? কিন্তু না, সবকিছু বিপরীত হয়ে গেছে। সে বিবাহ করার পরে তাদের কথা ছিল জাকজমক ভাবে তার বাড়িতে তার বউকে নিবে, জীবনটা রঙিন হবে, এটা সবাই স্বপ্ন, তাই না? হম, কিন্তু সেটা তার হয় না। সে বিবাহ করার পরে দেখে, মানে প্রেম করার সময় তার ওয়াইফ, প্রেম করার সময় যেরকম ছিল, এখন বিয়ে হওয়ার পর যে ওয়াইফ হয়েছে তারপর সে পুরো চেঞ্জ। সে বিবাহ করার পরে তার পরিবারকে সে টাকা দিতে পারতেছে, তার ওয়াইফ বলে তোমার সমস্ত ইনকাম আমার হাতে দিতে হবে। তার পরিবারকে সে টাকা দিতে পারে, সেটাও সে মাইন্ড এনেছে। এরকম হয়তো আরো অনেক কিছু, সবকিছু তার মিডিয়াতে আসে না, সবকিছু সবাই বলে না। মানে একটা মানুষ কতটা ডিপ্রেশনে গেলে নিজের জীবন শেষ করে ফেলায়। তার চাকরি সরকারি চাকরি, ঠিক আছে, কত সুন্দর চাকরি, চাকরি করতেছে, বেতন পাইতেছে, মানুষ চাকরি পাইতেছে না, বেসরকারি চাকরি পাইতেছে না, তারপর সে সরকারি চাকরি পাওয়ার পর তার জীবন নিয়ে সে সুখী হতে পারে না। মানে জীবনে কোনো মূল্যই নেই। হ্যাঁ, না আমরা আসলে ভাই মনে করি কি জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো হলে একটা মানুষ সাকসেস, একটা মানুষ সুখী। বর্তমান সময় আমরা এই জিনিসটি মনে করি, কিন্তু ভাইয়া না, ছেলে মেয়ে দুজনের উভয় যদি লাইফ পার্টনার যদি মনে করেন যে ভালো না হয়, তাহলে ওই মানুষটা কোনোদিনও সুখী হইতে পারে না। তার যত টাকা থাকুক, যত গাড়ি থাকুক, যত বাড়ি থাকুক, যে কয়টা বাড়ি থাকুক, সে সুখী না। তো এই কনস্টেবলের বেলায় এই জিনিসটাই ঘটছে, এই জিনিসটাই ঘটছে। সে তার লাইফ পার্টনার তার চয়েস মতো পায় না, এই জন্য তার জীবনটা তাকে দিয়ে দিতে হয়েছে, স্যাক্রিফাইস করতে হয়েছে। জীবনে ভাইয়া টাকা পয়সা থাকলেই আপনি মনে করবেন না সে সাকসেস। যদি একজন লাইফ পার্টনার ভালো পান তাহলে আপনি সুখী হইতে পারবেন। আর আপনার টাকা পয়সা কোনো দামই নেই, কোনো দাম নাই। এটা হলো একটা উদাহরণ। তাই জীবনে ভাইয়া লাইফ পার্টনার যাকেই বাঁচেন একটু দেখে শুনে পাইছেন, নাহলে আপনার আমার জীবনে এরকম ঘটনা হইতে পারে, ঠিক আছে?